হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমি চলে এসেছি রান্নাঘরে। আর এই যে দেখতে পাচ্ছ সোয়াবিন, এই সোয়াবিনটা দেখো নুন দিয়ে রেখেছি জলে, প্রেশার কুকারে আমি এটা 3টে সিটি দিয়ে নেব। আর এই যে দেখতে পাচ্ছ পেঁপে দিয়ে আলু দিয়ে, এই পেঁপে দিয়ে আলু দিয়ে সোয়াবিনের তরকারিটা নিরামিষ রান্না করব। আর আমার এখানে মশলা আছে দেখো, আদা জিরে আর শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছি। এটা দিয়ে আমি আজকে এই তরকারিটা রান্না করব। আর তোমাদের সঙ্গে পুরো রেসিপিটা শেয়ার করতে চাই, তোমরা প্লিজ একটু দেখো। ঠিক আছে, আমি তাহলে প্রেশার কুকারটা বসিয়ে দিই, ঢাকনা বন্ধ করে 3টে সিটি দিয়ে নেব। প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি, 3টে সিটি হলে আমি বন্ধ করে দেবো। প্রেশারে 3টে সিটি হয়ে গেছে, এখন আমি প্রেশারটা নামিয়েও দিয়েছি, এখন আমি খুলবো। আর এই দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, তরকারিটা করে নেবো। চলো প্রেশার কুকারটা খুলে আমি সোয়াবিনের জলটা ঝরিয়ে নিতে হবে। আর এই যে আমি কড়াইতে তেল দিয়েছি, আর এই দেখো সোয়াবিনের আমি জলটা ঝরিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর একটু সেদ্ধ করে নিলে নরম সফট হয়, রান্না করলে বেশ নরম তুলতুলে হয়ে যাবে। আর কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেছে, আমি এই সেদ্ধ সোয়াবিনটা একটু ভেজে নেবো কড়াইতে। একটু লবণ হলুদ দিয়ে ভাজা করব সোয়াবিনটা। আমি লবণ দিয়ে দিয়েছি, এবার একটু হলুদ দেবো পরিমাণ মতো, মানে অল্পই দেবো। সোয়াবিনটা ভাজতে যেগুলো আগে অল্প, একদমই কম দেবো। আর এটা আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এরকম বন্ধুরা ভেজে তুলে নিয়েছি আমি, সোয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, কড়াইটা বসিয়ে দিয়েছি। আমরা কড়াইটা আমি তেল দিয়ে দেবো, কড়াইটা আমার এমনি গরম আছে, সোয়াবিনটা সবে ভেজেছি তাই। আর এই যে আমি তেল দিয়ে দিলাম, এই তেলটাতে আমি রান্না করে নেবো সোয়াবিনটা। আর এই তেলটা একটু গরম হলে পরে আমি জিরে তেজপাতা আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দেবো। আর তেল আমার গরম হয়ে গেছে, আমি জিরেটা ফোড়ন দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা তেজপাতাটাও দিয়ে দিলাম। আর আমার জিরে তেজপাতা শুকনো লঙ্কা হয়ে গেছে, এখন আমি এই যে দিয়ে দিচ্ছি আলু আর পেঁপে, আর যেটা দিয়ে সোয়াবিনটা রান্না করব ওই সব দিয়ে দিয়েছি। এবার আমি একটু এটাকে হালকা সাঁতলে আমি লবণ হলুদ দিয়ে দেবো, স্বাদ মতো নুন আর পরিমাণ অনুযায়ী হলুদটা দিয়ে দেবো। দিয়ে আমি এটা তরকারিটা ভালো করে একটু ভেজে নেবো আর কি। আর এই যে আমি নুন দিয়ে দিলাম, আর হলুদও দিতে হবে এখন। আমি হলুদগুলো দিয়ে দিলাম। আমি ভালো করে এটাকে একটু ভেজে নিই, তারপরে আমি মশলাটা দেবো। আর এই দেখো আমার এটা ভাজাও হয়ে গেছে, ভাজা করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এই যে মশলাটা করে রেখেছিলাম, কিছুটা মশলা দেবো, পুরোটা লাগবে না, আমার যেটুকু লাগে স্বাদ পরিমাণ মতো মশলা আমি দিয়ে দেবো। আর বাকিটা আমি ফ্রিজে তুলে রাখবো কালকে রান্নার জন্য। আর আমি মশলাটা দিয়েও দিয়েছি, এবার ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমার কষিয়ে নিতে হবে তরকারিটাকে। আর আমার দেখো তরকারিটা কষেও এসছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। আর এখন আমি এই সোয়াবিনটার সঙ্গে দিয়ে দিলাম, এটাকেও কষিয়ে নেবো ভালো করে। আর এই যে বন্ধুরা, আমি আরেকটা জিনিস ভুলে গেছিলাম, টমেটো, পাকা টমেটো ফ্রিজে ছিল, আমার খেয়াল ছিল না, যার জন্য টমেটোটা আগে দিতে ভুলে গেছি। কোনো ব্যাপার না, এর সঙ্গে আমি টমেটোটা দিয়ে দিলাম, কারণ এখনও টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। আর এর সঙ্গেও কষানো হালকা হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এই জন্য টমেটোটা আমি পরে দিলাম, একটু আগে দিলে হয়তো একটু ভালো হতো, কিন্তু কিছু করার নেই, অনেক সময় আমাদের এরকম ভুলটা হয়ে থাকে। তাই টমেটোটা আমি পরে দিচ্ছি, আমার টমেটোটার সঙ্গে আমার সেদ্ধ হয়ে যাবে। আর টমেটোটা তো জানো মশলার ক্ষেত্রেও অনেকটা কাজ করে। চলো একটু ভালো করে কষিয়ে নিই। আর আমার তরকারিটা কষেও গেছে, আর কিছু করতে হবে না, টমেটোটার সঙ্গে সেদ্ধ হয়ে যাবে জল দিলে। আর আমি এই যে জলটা দিয়ে দিলাম, জলটা দেওয়া হয়ে গেছে। জলটা একটু বেশি দিতে হবে, কারণ আমার এখনও পেঁপে আলু সেদ্ধ হবে, অনেকটা সময় লাগবে, যার জন্য একটু জল বেশি করে দিতে হবে। এবার আমি কড়াইটা চাপা দিয়ে দিলাম তরকারিটা, এবার সেদ্ধ হওয়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে। দেখি কতদূর হলো রান্না। এই যে আমার তরকারি হয়ে গেছে, বেশি ঝোলটা নাহলে একদম শুকিয়ে যাবে, কারণ সোয়াবিনে আলুতে ঝোলটা টেনে নেবে, আর ঝোল টানাবো না আমি। আর আমি এখন এর মধ্যে কী দেবো, একটু মিষ্টি দেবো, যে অল্প চিনি দিয়ে দিলাম, আর একটু ঘি দেবো, আর একটু গরম মশলা দেবো। হয়ে গেল আমার রান্না, ব্যাস। গ্যাসটা বন্ধ করে দিলাম।
এই দেখো আমার তরকারিটা পুরোপুরি রেডি। আর কেমন হয়েছে দেখতে তোমরা বাড়িতে এরকম রান্না করে খেয়ে দেখবে, আর আমাকে প্লিজ একটু কমেন্টে বলবে কেমন হয়েছে। তাহলে আজকের ব্লগ এখানেই শেষ। টাটা, বাই বাই, সি ইউ, আবার কাল দেখা হবে।